আমরা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন নতুন তো আমরা অনেক বেশি দাম দিয়ে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আমরা অতটা বুঝতে পারিনি। আচ্ছা, কিন্তু বর্তমানে আমরা 25 থেকে 30 হাজারের মধ্যে কমপ্লিট করে দেবো। 25,000 টাকা তো আমরা হয়ে যাবে, একটু বেশি ভালো নিলে গেলে 30,000। আপনার ধরুন 1 কুইন্টাল চাল যদি সে ভাজতে পারে তাহলে পরে মাস গেলে পরে মোটামুটি 30 থেকে 40,000 টাকা ইনকাম করবে। আবার যদি ধরুন আরও কিছু নিজে ভাজতে পারে, সে যদি দোকানে দোকানে সাপ্লাই করে তাহলে আরও বেশি ইনকাম করতে পারবে। মানে 30,000 টাকা তো গ্যারেন্টি থাকবে, এরপরেও আরও বেশি পারবে ও করতে যাবে, যেমন খাটবে সেরকম হবে আর কি। আচ্ছা আচ্ছা, নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। ওকে, তো স্যার ফার্স্টে আপনাদের এই কোম্পানির কি নাম রয়েছে আমার দর্শক বন্ধুদের যদি একটু জানান। আমার কোম্পানির নাম রয়েছে যোগদ্দা মাতাম ইঞ্জিনিয়ার ওয়ার্কার্স হোম। ওকে, তো আপনাদের এই ঠিকানাটা কি রয়েছে? আমাদের ঠিকানা আছে হাসন 3 মাথা। আচ্ছা, মানে মেন এই লোকেশনটার নাম কি রয়েছে? আপনার রামপুরহাট থেকে মারগ্রাম থানার অন্তর্গত 9 কিলোমিটার পূর্বে আসতে হবে আপনার, দুনিগ্রাম রোড। ওকে, মানে রামপুরহাট আসলেই মানুষজন এখান থেকে আসতে পারবে সহজেই, তাই তো? একদম। আচ্ছা, রামপুরহাট মানে হচ্ছে আপনাদের এই প্রাইম লোকেশনটা কি রয়েছে বলে দেন, যে তারাপীঠ থেকে একদম নিকটেই, তাই তো? একদম তারাপীঠ সংলগ্ন। তারাপীঠ সংলগ্ন এলাকা রয়েছে। এছাড়াও যদি কারোর আসতে প্রবলেম হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে, কল করলে আপনারা আশা করি গাইড করে দেবেন। অবশ্যই। ওকে, তো স্যার আপনারা মূলত কোন বিজনেস নিয়ে ব্যবসা করে থাকেন যদি একটু জানান দর্শক বন্ধুদের। আমরা তখন এখন ছেলে পেলে ধরুন পড়াশোনা করে তো চাকরি বাকরি হচ্ছে না, তো আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। আচ্ছা, যে একটা মুড়ি ভাজার মিলের একটা স্বপ্ন দেখেছিলাম, সেটাই আমরা পূর্ণ করে ফেলেছি। আচ্ছা, মুড়ি ভাজার মিল, তাই তো? তা আমাদের ছেলেদেরকে নিয়ে এখন ওই মিলটাই চালু করছি, বা চালু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমাদের কারখানায় কাজ চলছে। ওকে, ছেলেরা কাজ করছে, সব পড়াশোনা করে চাকরি বাকরি তো পেলো না, তো এটা নিয়েও তারা চলবে। আচ্ছা, মানে মুড়ি ভাজার এই যে মিল, সেইটা নিয়ে আপনারা একটা মিল খুলেছেন? একদম, মিল তো খুলেছি, আবার আমরা মিল বিক্রিও করবো। আচ্ছা, মানে আপনারা মুড়ি ভাজার মেশিন নিজেরা আবার বানাচ্ছেন, তাই তো? মিস্ত্রি দ্বারা। তো আপনি তো প্রথমে কি আপনারা মিস্ত্রি নিয়ে এসে আপনারা এই মেশিনটা বানিয়ে নিয়েছেন, না কোনো কোম্পানি থেকে নিয়ে এসেছিলেন? না, প্রথমে আমরা কোম্পানি থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, পরে আমরা ওটাকে দেখিয়ে দিয়ে আমরা অনুভব করি যে এটা আমরা এখানে চালু করব। আচ্ছা, দিয়ে আপনারা নিজেরাই মিস্ত্রি এনে ম্যানুফ্যাকচারিং করছেন, তাই তো? তো আরো অনেক কোম্পানি রয়েছে যারা এই সমস্ত মেশিন বিক্রি করে, তাদের কোম্পানির থেকে আপনাদের এই কোম্পানি যে মেশিন বিক্রি করছেন আপনারা যে নিজেরা তৈরি করছেন, এর কি পার্থক্য রয়েছে? কারণ আপনিও কিনে এনেছিলেন প্রথমে এক জায়গা থেকে, এখন নিজে তৈরি করছেন, তো কি পার্থক্যটা কি রয়েছে? আমরা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন নতুন তো আমরা অনেক বেশি দাম দিয়ে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আমরা অতটা বুঝতে পারিনি। আচ্ছা, কিন্তু বর্তমানে আমরা 25 থেকে 30 হাজারের মধ্যে কমপ্লিট করে দেবো। 25,000 টাকা তো আমরা হয়ে যাবে, একটু বেশি ভালো নিলে গেলে 30,000, আরো বেশি ভালো নিলে আর একটু বাড়বে, এরকম আর কি। মানে কোয়ালিটি যত বাড়বে তার উপরে আপনারা রেটটা রেখেছেন, কিন্তু অন্যান্য জায়গায় যা দাম রয়েছে তার থেকে কমে, তাই তো? অনেক বেটার, কম, অনেক বেটার, অনেক দামও কম রয়েছে। আচ্ছা, আপনাদের এখানে আসলে আপনারা কি মেশিন বানিয়ে রাখেন, না কেউ আসলে আপনারা তাদের সামনে মেশিন বানিয়ে দেন? আমরা অর্ডার দিলে পরে অর্ডার মতো কাজ করে দিই। আচ্ছা, মানে আপনাদের এই ঠিকানায় এসে কিংবা ফোনে আপনাদের অর্ডার যদি তারা দেন, কি রকম মেশিন নেবেন তার অনুপাতে আপনারা মেশিন বানান। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই মেশিনগুলো যদি ভাবে কেউ এখানে আসবে না, ফোনে অর্ডার দেবে, তো আপনারা কি তাদেরকে ডেলিভারি করে দেন? অবশ্যই করে দেবো, তার ঠিকানা দিয়ে দেবে, অ্যাডভান্স দিয়ে দেবে। আচ্ছা, সমস্ত রেডি হয়ে গেলে তখন তার ঠিকানাতে পৌঁছে যাবে। ওকে ওকে, তো ক্যাশ পে করে দিতে হবে। ওকে, আচ্ছা, তো আপনাদের কি এখানে যে মিলটা রয়েছে বললেন, ওখানে কি মুড়ি আপনারা ভাজানো দেখান তো নাকি? অবশ্যই, আমাদের এখানে মুড়ি ভাজা হচ্ছে, মুড়ি হচ্ছে, ছোলা হচ্ছে, গম হচ্ছে, ও বিভিন্ন রকমের মশলাপাতি, চিড়ে ভাজা সবই হচ্ছে। আচ্ছা, তো আমি বলবো আমার দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেওয়ার জন্য যে কিভাবে আপনাদের এই মুড়ি টুড়ি ভাজা হয়, সেই সমস্ত কিছু দেখানোর জন্য। তা চলুন একটু কারখানাতে নিয়ে যাই। আসুন, আপনারা দেখুন, এখন আমরা রেশনের চাল ভাজছি সব। আচ্ছা, এটা রেশনের চাল ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ, রেশনের চাল ভাজা হচ্ছে। বাহ, রেশনের চালে এত সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, বাহ, আর এই প্রসেসটাও বেশ খুব সুন্দর। হ্যাঁ, একবার আপনাদের কোনো ঘর যে খাটতে হবে না। আচ্ছা, মানে এখান থেকে কি বালিটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে ছাঁকনি হয়ে বেরিয়ে আসছে, তাই তো? হ্যাঁ, এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে মুড়ি ভাজা হচ্ছে। আমি মুড়ি ভাজা মেশিন দেখেছি অনেক, কিন্তু এই যে এটা হচ্ছে একদম দেখছি উন্নত মানের, মানে উন্নত মানের বলতে একটা আলাদাই রকম টেকনিক, যেখানে মুড়ির বালিটাও একবারে ছেঁকে চলে যাচ্ছে। এই যে এখন দেখছেন আমাদের উন্নত মানের মেশিনের কোয়ালিটি।
মুড়িও দেখছে কত সুন্দর মুড়ি হচ্ছে। হ্যাঁ, একটু হাতে ধরে দেখাবেন। একদম খাবার মতো মুড়ি। এই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক নাগারে বেড়ে যাচ্ছে। এই যে, আর এতে কোনো রকম খাটনি নেই। আপনাদের দেখাচ্ছি টোটালটাই ফুললি অটোমেটিক। এই যে এইখানে চাল ঢেলে দেওয়া হয়েছে, আর এইখানে জ্বালানি দেওয়া আছে, এই যে আঁচ, আর এইখান দিয়ে অটোমেটিক বেরিয়ে আসছে, কোনো রকম হাত লাগানোর কোনো রকম প্রসেস নেই। এই যে বেরিয়ে চলে আসছে, এই যে এখানে একদম ছাঁকনি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আপনাদের এই মেশিনটা ঘন্টায় কেমন কি প্রোডাকশন দেয়? আমরা এটা ঘন্টায় 1 কুইন্টাল ভাজি। আচ্ছা, এটাতে ঘন্টায় 1 কুইন্টাল প্রোডাকশন দেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে তো দেখছি আপনারা জ্বালানিতে চালাচ্ছেন, এছাড়াও যদি কেউ অন্য কিছুতে চালাতে যায় তাহলে তো অসুবিধা নেই। না, অসুবিধা নেই, গুঁড়োতে ভাজা হয়। আচ্ছা আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে এখানে মেশিন নিতে আসবে, তাহলে কি আপনারা এখানে ট্রেনিং দিয়ে দেবেন তাদের? হ্যাঁ, তুমি আপনারা এখানে দেখে যেতে পারে কদিন। এখানে কদিন দেখে যেতে পারে, তারপরে যখন বাড়িতে মেশিন নিয়ে যান তখন কি আপনারাই যান? হ্যাঁ, যখন প্রথম ডেলিভারি দেয় তখন আমরা দেখিয়ে দিয়ে আসি মুড়ি ভেজে। আচ্ছা আচ্ছা, যেভাবে করতে হবে, চালটাকে যেভাবে ঢালতে হবে, আচ্ছা, সবগুলো আমরা প্রসেস দেখিয়ে দিয়ে আসি, তখন ওরা নিজে নিজেই করে। ওকে। তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে কোয়ালিটি করে মুড়ি ভাজা হচ্ছে, এবং ফুললি অটোমেটিক, একদম কোনো রকম হাত লাগাতে হবে না আপনাকে। তো স্যার, মুড়ি কিভাবে ভাজা হয় সেই সমস্ত কিছু তো আমরা দেখে নিলাম। তো আপনাদের এই যে মেশিনগুলো, এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কেমন কি থাকে যদি একটু জানান দর্শকদের। আমাদের ধরুন বড় বড় কোম্পানি যেমন 3 বছরের গ্যারান্টি থাকে, আমরা 3 বছর গ্যারান্টি দিয়ে থাকি। প্লাস যদি কিছু হয়ে যায় 3 বছর পরেও আমরা সেখানে মিস্ত্রি পাঠিয়ে দিই, সেখানে মিস্ত্রি কাজ করে দেখবে, যেটা পার্টস নষ্ট হবে সেটা চেঞ্জ করে দেবে, যাতায়াত খরচ এবং মিস্ত্রির যে পার্টসগুলো নষ্ট হবে সেগুলো লাগবে। আচ্ছা পার্টিকে। আচ্ছা, মানে অন্যান্য কোম্পানি যে 3 বছরের গ্যারান্টি দেয় কি ওয়ারেন্টি দেয় সেটা আপনারা প্রোভাইড করছেন, প্লাস তার পরবর্তী সময়ের জন্য আপনারা সেই সাপোর্টটা দিচ্ছেন, তাই তো? যতবার মেশিনটা খারাপ হবে ওই 3 বছরের পরে আমরা ততবারই লোক পাঠাবো। আচ্ছা আচ্ছা, ওনাদের অর্ডার মতো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখলাম মুড়ি ভাজাতে তো সবাই জানে না কিভাবে ভাজতে হয়, এর জন্য একটা ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। তো এই ট্রেনিংটা কিভাবে দেওয়া হয়? হ্যাঁ, ওই যে পার্টি নিতে আসবে সেখানে আমাদের এখানে নিজের চোখে দেখে যাবে, প্লাস আমরা ওখানে গিয়ে আবার পার্টিকে দেখিয়ে দেবো আমার মিস্ত্রি দিয়ে। আচ্ছা, মানে ফার্স্টে যখন সে মেশিনটা নিতে আসবে কিংবা দেখতে আসবে, এখানে একটা ট্রেনিং আপনারা রেখেছেন করার, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর যখন মেশিন যাবে তখন তার সঙ্গে মিস্ত্রি যেটা প্রোভাইড করবেন সেটআপের জন্য সে কি আবার ট্রেনিং দিয়ে আসবে? একদম। আচ্ছা, ট্রেনিং এর জন্য কি এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয়? যেটা যাতায়াত খরচ ধরেন দেবে, বাকিটা সেরকম কিছু লাগবে না। আচ্ছা, শুধুমাত্র যাতায়াত খরচটা, তাই তো? আচ্ছা আচ্ছা স্যার, এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু বাড়িতে বসে ভাবে যে বিজনেস শুরু করবে, তাহলে সে মান্থলি কেমন কি একটা প্রফিট মার্জিন করে নিতে পারবে? আপনার ধরুন 1 কুইন্টাল চাল যদি সে ভাজতে পারে, তাহলে পরে মাস গেলে পরে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করবে। আচ্ছা, 1 কুইন্টাল চাল যদি সে ডেলি বেসিসে ভাজতে পারে মাসে 30 থেকে 40 হাজার টাকা। আবার যদি ধরুন আরো কিছু নিজে ভাজতে পারে, সে যদি দোকানে দোকানে সাপ্লাই করে, তাহলে আরো বেশি ইনকাম করতে পারবে। মানে আচ্ছা, 30 হাজার টাকা তো গ্যারান্টি থাকবে, এরপরও আরো বেশি পারবে ও করতে, যাবে যেমন খাটবে তেরকম হবে আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি 1 কুইন্টাল চাল যদি সে ভাজে পার ডে, তাহলে তার কেমন কি ইনকাম আসবে পার ডে হিসাবে? পার ডে মোটামুটি 1000-1200 টাকা ইনকাম আসবে। মানে 1 কুইন্টাল চাল ভাজলে 1000-1200 টাকা থাকে। এছাড়া শুধু চাল তো থাকে না, চালের সঙ্গে আরো সরঞ্জাম থাকে, অনেক কিছু থাকবে। হ্যাঁ, ছোলা থাকে, গম ভাজতে পারে, খই থাকে, চিড়ে ভাজতে পারে, খই ভাজতে পারে। আচ্ছা, বিভিন্ন রকম মশলাগুলো আছে সেগুলো ভেজে দিতে পারে। আচ্ছা, মানে প্রফিট মার্জিন রয়েছে ব্যবসায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছে যে এইরকম একটা ব্যবসা শুরু করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, তারা যদি ব্যবসা মনে করে শুরু করবে, তারা করতে পারে। এই বেকার ঘুরে না বেরিয়ে এই একটা অল্প পুঁজি লাগিয়ে ব্যবসাটা করতে পারবে। আর বাড়িতে বসেই ব্যবসাটা সে শুরু করতে পারবে, করতে হবে, কোনো ভাড়া টাড়া নিতে হবে না, নিজের জায়গাতেই করবে। আর যেহেতু চাহিদাও রয়েছে প্রোডাক্টগুলো, প্রচন্ড চাহিদা, এখন কোনো বাড়িতে মুড়ি কেউ ভাজে না, সব বাইরে থেকে ভেজে নিয়ে আসে। আচ্ছা, মুড়ি হোক, ছোলা হোক, সমস্ত কিছু লাইন দিয়ে মুড়ি ভাজছে, লাইন দিয়ে। আচ্ছা, প্রচন্ড, মানে এইসব ব্যাপারটা খুব দারুণ চলছে আর কি। আচ্ছা, মানে আপনি তো ফার্স্টেই মিলি খুলেছিলেন, সেখান থেকে আপনার এই উদ্যোগ, তাই তো? একদম। মানে আপনি তাহলে ভালোই বুঝতে পারছেন যে এর মার্কেটে একটা চাহিদা রয়েছে, দারুণ চাহিদা আছে, যার জন্য আপনার এই বিজনেসে আসা, যে যাতে আরো মানুষজন করে খেতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারে, তাই তো? নতুনরা এগিয়ে আসুক, এই ব্যবসাটা করুক।